ডিয়ার ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের কোষ ও কোষ বিভাজন অধ্যায়ের মক টেস্ট পর্ব 2-এ তোমাদের স্বাগত। প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে শোনো এবং উত্তর করার চেষ্টা করো। আমাদের প্রথম প্রশ্ন, যে কোনো কোষের প্রতিটি ক্রোমোজোমের কটি প্রধান অংশ? 2, 1, 3। যে কোনো কোষের প্রতিটি ক্রোমোজোমের দুটি প্রধান অংশ, যথা ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের কোন অংশটিকে নিউক্লিওলার অর্গানাইজার বলে? গৌণ খাঁজ, মুখ্য খাঁজ, ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের গৌণ খাঁজ নিউক্লিয়াস পুনর্গঠনে অংশগ্রহণ করে বলে একে নিউক্লিওলার অর্গানাইজার বলে। ক্রোমোজোমের দুদিকের শেষ প্রান্তকে কী বলে? ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট বডি। ক্রোমোজোমের দুদিকের শেষ প্রান্তকে বলে টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয় রকমের হয়? 4, 5, 3। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার, যথা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্সোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। ক্রোমোজোমের প্রধান উপাদান কয়টি? 3টি, 4টি, 2টি। ক্রোমোজোমের 2টি প্রধান উপাদান, যথা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ক্রোমোজোমের ডিএনএর পরিমাণ কত? 55%, 65%, 45%। ক্রোমোজোমের ডিএনএর পরিমাণ 45%। ক্রোমোজোমে আরএনএর পরিমাণ কত? 3.4 থেকে 10.5%, 2.3 থেকে 6.5%, 1.2 থেকে 1.4%। ক্রোমোজোমে আরএনএর পরিমাণ 1.2 থেকে 1.4%। ক্রোমোজোমে কয় প্রকার নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়? 3 প্রকার, 2 প্রকার, 1 প্রকার। ক্রোমোজোমে 2 প্রকার নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যথা 1 ডিএনএ এবং 2 আরএনএ। ক্রোমোজোমে কয় রকমের প্রোটিন পাওয়া যায়? 2 প্রকার, 1 প্রকার, 3 প্রকার। ক্রোমোজোমে 2 রকমের প্রোটিন পাওয়া যায়, যথা ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন। ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ কত? 45%, 55%, 65%। ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ 55%। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন ছাড়াও ক্রোমোজোমে কয়েকটি ধাতব আয়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি থাকে। ব্যাকটেরিয়া কোষের ডিএনএর দৈর্ঘ্য কত? 3.4 মিলিমিটার, 1.4 মিলিমিটার, 2.4 মিলিমিটার। ব্যাকটেরিয়া কোষের ডিএনএর দৈর্ঘ্য 1.4 মিলিমিটার। মানুষের দেহকোষের ডিএনএর দৈর্ঘ্য কত? 174 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার, 190 সেন্টিমিটার। মানুষের দেহকোষের ডিএনএর দৈর্ঘ্য 174 সেন্টিমিটার। ডিএনএর কটি নাইট্রোজেন বেস উপাদান আছে? 3টি, 2টি, 4টি। ডিএনএর 2টি নাইট্রোজেন বেস উপাদান আছে, পিউরিন এবং পিরিমিডিন। ডিএনএর কোন দুটি উপাদানকে পিউরিন বলে? সাইটোসিন ও থাইমিন, অ্যাডেনিন ও থাইমিন, অ্যাডেনিন ও গুয়ানিন। ডিএনএর 2টি পিউরিন উপাদান হলো অ্যাডেনিন এবং গুয়ানিন। ডিএনএর কোন বেসকে পিরিমিডিন বলে? অ্যাডেনিন ও গুয়ানিন, অ্যাডেনিন ও থাইমিন, সাইটোসিন ও থাইমিন। ডিএনএর পিরিমিডিন বেসটি হলো সাইটোসিন ও থাইমিন। কোন কোন বিজ্ঞানী ডিএনএ অণুর দ্বিতন্তি নকশা প্রণয়ন করেন? ওয়াটসন ও ক্রিক, ওয়াল্ডেয়ার, অ্যাভরি।
ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। ডিএনএ পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিওসিন অ্যাসিড। আরএনএর পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএতে কয় প্রকার নাইট্রোজেন বেস থাকে? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার। আরএনএতে 2 প্রকার নাইট্রোজেন বেস থাকে, যথা পিউরিন এবং পিরিমিডিন। আরএনএতে পিউরিন বেস কী কী? অ্যাডেনিন ও সাইটোসিন, অ্যাডেনিন ও গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। আরএনএতে পিউরিন বেস হলো অ্যাডেনিন ও গুয়ানিন। আরএনএতে পিরিমিডিন বেস কী কী? থাইমিন ও ইউরাসিল, অ্যাডেনিন ও গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। আরএনএতে পিরিমিডিন বেস হলো সাইটোসিন ও ইউরাসিল। আরএনএকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। আরএনএকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, যথা জেনেটিক আরএনএ এবং নন জেনেটিক আরএনএ। ডিএনএ ও আরএনএ উভয়ই কি অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিও অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ডিএনএ ও আরএনএ উভয়ই নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন পাওয়া যায়? 2 ধরনের, 3 ধরনের, 1 ধরনের। ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন পাওয়া যায়, যথা হিস্টোন এবং নন হিস্টোন। হিস্টোন জাতীয় প্রোটিনগুলি সাধারণত কী প্রোটিন হয়? ক্ষারীয়, আম্লিক, প্রশম। হিস্টোন জাতীয় প্রোটিনগুলি সাধারণত ক্ষারীয় প্রোটিন হয়। হিস্টোন জাতীয় প্রোটিনে সাধারণত আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন থাকে। ডিএনএ সাধারণত কী প্রোটিন হয়? ক্ষারীয়, আম্লিক, প্রশম। ডিএনএ সাধারণত আম্লিক প্রোটিন হয়। ডিএনএ প্রোটিনে সাধারণত ট্রিপ্টোফেন ও টাইরোসিল থাকে। 1880 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, বোভেরি, দ্য হেকেল। 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। 1887 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রথম অ্যাসকারিস এর দেহে মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? ওয়াল্টার ফ্লেমিং, বোভেরি, দ্য হেকেল। 1887 খ্রিস্টাব্দে বোভেরি প্রথম অ্যাসকারিস এর দেহে মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। জীবদেহে কয় রকমের কোষ বিভাজন দেখা যায়? 3 রকমের, 2 রকমের, 4 রকমের। জীবদেহে 3 রকমের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহে মাতৃকোষের বিভাজন কোন প্রক্রিয়ায় ঘটে? অ্যামাইটোসিস, মিওসিস, মাইটোসিস। উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে।
এবং মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কমে গিয়ে অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলে। গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন ঘটে? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিয়োসিস। গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে। কোষচক্রের কটি পর্যায় থাকে? একটি, দুটি, তিনটি। কোষচক্রের দুটি পর্যায় থাকে, যথা ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ প্রধানত কয়টি দশায় বিভক্ত? চারটি, দুটি, তিনটি। মাইটোটিক ফেজটি চারটি দশায় বিভক্ত, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল কোষচক্রটিকে কটি অন্তর্দশায় ভাগ করেছেন? তিনটি, দুটি, চারটি। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল কোষচক্রটিকে চারটি অন্তর্দশায় ভাগ করেছেন। চারটি অন্তর্দশা হল G1, S, G2 এবং M। মাইটোসিস কোষ বিভাজনের কয়টি পর্যায়? তিনটি, দুটি, একটি। মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায়, যথা নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কটি দশায় সম্পন্ন হয়? দুটি, তিনটি, চারটি। ক্যারিওকাইনেসিস চারটি দশায় সম্পন্ন হয়, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গঠিত হয়? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ। মাইটোসিসে প্রোফেজ দশায় ক্রোমোজোম গঠিত হয়। মাইটোসিসের কোন দশায় বেম তন্তু দেখা যায়? প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। মাইটোসিসের মেটাফেজ দশায় বেম তন্তু দেখা যায়। ক্রোমোজোমীয় গমন মাইটোসিসের কোন দশায় দেখা যায়? টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। ক্রোমোজোমীয় গমন মাইটোসিসের অ্যানাফেজ দশায় দেখা যায়। প্রাণীকোষে কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভক্ত হয়? ক্লিভেজ, স্লিভেজ, কিউলেজ। প্রাণীকোষে ক্লিভেজ প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভক্ত হয়। আজকে শেষ প্রশ্ন, বংশগতির ধারক ও বাহক কাকে বলে? জিন, নিউক্লিয়াস, ক্রোমোজোম। বংশগতির ধারক ও বাহক জিনকে বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।